এই পৃথিবীতে কিছু দরজা আছে যেগুলো সাধারণ মানুষের জন্য কখনো খোলে না। সেই দরজার ওপরে আইন আলাদা, নৈতিকতা আলাদা, আর ন্যায় বিচার অনেক সময় অনুপস্থিত। জেফ্রি অ্যাপস্টাইন কেস আমাদের ঠিক সেই জগৎটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একজন মানুষ যার ব্যক্তিগত দ্বীপে যেতে প্রেসিডেন্ট, রাজপুত্র, বিলিয়নার, বিশ্বখ্যাত বিজ্ঞানীরা, কিন্তু সেই দ্বীপে ক্যামেরার সামনে হাসি হাসলেও ক্যামেরার পেছনে কিশোরী মেয়েদের নীরব কান্না। আজকের ভিডিওটা কোনো গুজব নয়, কোনো সোশ্যাল মিডিয়ার থিওরি নয়। এটা পাবলিক রেকর্ড, কোর্ট ডকুমেন্ট আর সার্ভাইভারদের কণ্ঠের গল্প। 1970 এর দশক, নিউ ইয়র্ক। জেফ্রি অ্যাপস্টাইন তখন একজন সাধারণ মানুষ। কোনো বড় পারিবারিক সম্পত্তি নেই, কোনো নামকরা ডিগ্রি নেই, তবুও অদ্ভুতভাবে সে ঢুকে পড়ে নিউ ইয়র্কের সবচেয়ে প্রভাবশালী আর্থিক সার্কেলে। একসময় দেখা যায় ওয়ান স্ট্রিটের এলিটরা তার বন্ধু, রাজনীতিবিদরা তার অতিথি, নোবেলজয়ী বিজ্ঞানীরা তাকে ফান্ড দিচ্ছে। প্রশ্ন একটাই, টাকা এলো কোথা থেকে? আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তার প্রাইভেট জেটের নাম হয় ললিতা এক্সপ্রেস। এই নামটাই পরে পুরো কেসের প্রতীক হয়ে দাঁড়ায়। অ্যাপস্টাইন শুধু ধনী ছিলেন নয়, সে ছিলেন ইউজফুল। সে জানত ক্ষমতাধর মানুষ কি চায় আর কি ভয় পায়। তার পার্টিগুলো ছিল ক্যামেরা নিষিদ্ধ, ফোন নিষিদ্ধ, নিরাপত্তা চরম। এই পার্টিগুলোতে যা ঘটতো তা বাইরের দুনিয়ার জন্য ছিল অদৃশ্য। অ্যাপস্টাইন ধীরে ধীরে তৈরি করে একটা সিস্টেম যেখানে নীরবতাই ছিল মুদ্রা। 1998 সালে ইউএস ভার্জিন আইল্যান্ড অ্যাপস্টাইন কিনে নেয় একটি সম্পূর্ণ ব্যক্তিগত দ্বীপ, লিটন এসটি জেমস। ড্রোন ফুটেজ দেখা যায় সবুজ পাহাড়, নীল সমুদ্র, বিলাসবহুল ভিলা। কিন্তু ভিকটিমদের কাছে এই দ্বীপটি মানে আতঙ্ক। দ্বীপে ছিল কোল্ড অ্যাওয়ার্ড মেসেজ, সর্বত্র নজরদারি, স্টাফরা সবই অ্যাপস্টাইনের লোক। 14 থেকে 16 বছরের মেয়েদের বলা হতো তুমি স্পেশাল, তুমি ভাগ্যবান। কিন্তু ভাগ্য ছিল না, ছিল শুধু শোষণ। ভার্জিনিয়া ক্রিফ বলেন, আমরা বুঝতেও পারিনি এটা অপরাধ, আমাদের শেখানো হয়েছিল এটা স্বাভাবিক। সারা র্যানসম বলেন, চারদিকে পানি, পালানোর মানে মৃত্যু। জোহানা জুবার্গ বলেন, মেসেজ মানে আসলে যৌন কাজ, এটা সবাই জানত। এই মেয়েরা কেউ পেশাদার অপরাধী ছিল না, তারা ছিলেন ভাঙ্গা পরিবার থেকে আসা, সহজে প্রলুব্ধ হওয়া কিশোরী। অ্যাপস্টাইন ফাইলসে শত শত নাম, কিন্তু মনে রাখতে হবে নাম থাকা অপরাধ প্রমাণ। প্রিন্স অ্যান্ড্রু, সরকারি অভিযোগ, ফটো, সেটেলমেন্ট, রাজকীয় মর্যাদা হারায়। বিল ক্লিনটন, ফ্লাইট লগে নাম, কিন্তু কোনো ভিকটিম অভিযোগ করেননি। দ্বীপে যাওয়ার কোনো প্রমাণ নেই। ডোনাল্ড ট্রাম্প, দীর্ঘ বন্ধুত্ব, পার্টি ভিডিও, ইমেল, কিন্তু দ্বীপে যাওয়ার নিশ্চিত প্রমাণ নেই, কোনো চার্জ নেই। এটাই এই কেসের সবচেয়ে বিভ্রান্তিকর দিক। স্টিফেন হকিংস বৈজ্ঞানিক সম্মেলনে গিয়েছিলেন, কোনো অভিযোগ নেই, ভাইরাল ডকুমেন্ট ছিল জাল। এই কেস শেখায় সব নাম সমান নয়। ম্যাক্সওয়েল একজন নারী, একজন বন্ধু, একজন মেন্টর, এটাই ছিল তার মুখোশ। সে মেয়েদের পরিবার থেকে দূরে রাখত, তাদের উপর মানসিক নিয়ন্ত্রণ করত, নির্যাতনকে স্বাভাবিক বানাতো। একজন ভিকটিম বলে, সে আমাদের ট্রেনিং দিত। 2021 সালে সে দোষী সাব্যস্ত হয়, 20 বছরের জেল। কিন্তু প্রশ্ন থাকে, সে কি একাই সব জানতো? একজন সাবেক ইউএস অ্যাটর্নি বলেন, আমাকে বলা হয়েছিল অ্যাপস্টাইন ইন্টেলিজেন্সের সাথে জড়িত। তার দ্বীপে ক্যামেরা, তার অতিথিরা ক্ষমতাধর, তার বান্ধবীরা বাবা প্রমাণিত মোসেল্ট এসেট। এটা ছিল কোইন্সিডেন্স নাকি ছিল ক্ষমতা নিয়ন্ত্রণের একটি গোপন পদ্ধতি? সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু প্রশ্নই থেকে যায়। 2019 সালে অ্যাপস্টাইন গ্রেপ্তার হন। বিশ্ব অপেক্ষা করে এবার সব বের হবে, কিন্তু 10 আগস্ট ভোরে সে মৃত। ক্যামেরা নষ্ট, গার্ড অনুপস্থিত, সেলমেট নেই। আত্মহত্যা নাকি চুপ করানো, আজও উত্তর নেই। জেফ্রি এপস্টাইন কেস শুধু একজন মানুষের গল্প নয়, এটা একটা সিস্টেমের গল্প, যেখানে ক্ষমতা থাকলে অপরাধও ঢেকে যায়। কিন্তু এক জায়গায় সে ব্যর্থ হয়েছে, ভিকটিমদের কণ্ঠ শেষ পর্যন্ত শোনা গেছে। তো দর্শক, আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।